আসসালামু আলাইকুম বন্ধুরা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক দিনগুলোতে নজিরবিহীনভাবে ভেনেজুয়েলার অভ্যন্তরে রাজনৈতিক এবং সামরিক হস্তক্ষেপ করার চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে, যে বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাম্প্রতিক সময়ে ক্যারিবীয় সাগরে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেনা সদস্যরা গায়ানার পতাকাবাহী দ্য স্কিপার নামক একটি বৃহৎ তেলবাহী ট্যাঙ্কারকে আটক করেছে। এক্ষেত্রে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী এই দ্য স্কিপার নামক যেই তেলবাহী ট্যাঙ্কারটি রয়েছে, এই তেলবাহী ট্যাঙ্কারটির ধারণ ক্ষমতা 2 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল। এখন দেখুন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে গায়ানার পতাকাবাহী দ্য স্কিপার নামক বৃহৎ তেলের ট্যাঙ্কারটি ভেনেজুয়েলার সর্ববৃহৎ তেল রপ্তানি বন্দর দ্য জোয়েস থেকে কিউবার উদ্দেশ্যে যাচ্ছিল, যে বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটাও নিশ্চিত করা হয়েছে ভেনেজুয়েলার উপকূলে আটক করা এই জাহাজটির উপর ইতিপূর্বেই বহু আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা ছিল। পাশাপাশি ভেনেজুয়েলার উপরেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করা আছে। যেমনটা যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের তেল রপ্তানির উপরও নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে, তবে ইরান বা ভেনেজুয়েলা নিষেধাজ্ঞা এড়িয়ে তেল রপ্তানি করার ক্ষেত্রে অত্যন্ত সূক্ষ্ম কৌশলে বিভিন্ন দেশের বেনামি কিছু জাহাজ ব্যবহার করে তেল রপ্তানি করে থাকে। এক্ষেত্রে বড় সুবিধা হচ্ছে যুক্তরাষ্ট্রের নজর এড়িয়ে চলতে পারে ইরান, ভেনেজুয়েলা, রাশিয়ার মতো বৃহৎ তেল রপ্তানিকারক দেশগুলো এই ধরনের শ্যাডো ফ্লিটের তেলের ট্যাঙ্কার ব্যবহার করে। এখন দেখুন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভেনেজুয়েলার এই তেলের ট্যাঙ্কার আটক করার বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই ভেনেজুয়েলার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র রাশিয়া, বেলারুশ এবং ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের এই ধরনের অযাচিত হস্তক্ষেপের ব্যাপক সমালোচনা করা হয়েছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি তার এক বক্তব্যে বলেন, আন্তর্জাতিক আইন মেনে যুক্তরাষ্ট্র নৌবাহিনী ভেনেজুয়েলার এই তেলবাহী জাহাজটিকে আটক করেছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র যেই পদক্ষেপ গ্রহণ করেছে ভেনেজুয়েলার বিপক্ষে তা আইনত সম্পূর্ণভাবে বৈধ। এখন দেখুন, যুক্তরাষ্ট্র নৌবাহিনীর পক্ষ থেকে ভেনেজুয়েলার তেলবাহী এই ট্যাঙ্কার জব্দ করার বিষয়টিকে কেন্দ্র করে ভেনেজুয়েলার সাথে যখন যুক্তরাষ্ট্রের চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে, তখন গায়ানার পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দ্বারা আটক হওয়া এই দ্য স্কিপার নামক জাহাজটির মালিকানা বা নিবন্ধন কোনোটি গায়ানার নথিভুক্ত নয়। তাই গায়ানার পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই জাহাজটি গায়ানার মালিকানাধীন নয়, যে বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, যেহেতু নিষেধাজ্ঞা এড়িয়ে ভেনেজুয়েলা এই তেল বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে, যেটা ভেনেজুয়েলার অভ্যন্তরে তেল খনিগুলো থেকে ভেনেজুয়েলা উৎপাদন করে, তা সম্পূর্ণভাবে অবৈধ। ঠিক একইভাবে জাহাজটি যেহেতু গায়ানার মালিকানাধীন নয় এবং এই জাহাজটির যেহেতু প্রকৃত মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই যুক্তরাষ্ট্র এই জাহাজটিকে পুরোপুরি সিজ করে নিবে। ক্ষেত্র বিশেষে যুক্তরাষ্ট্র এই জাহাজে থাকা সমস্ত তেল নিজেদের দখলে নিয়ে নিবে এবং নিজ দেশের স্বার্থে, যুক্তরাষ্ট্রের স্বার্থে ব্যবহার করবে। এখন দেখুন, মিস্টার ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের অযাচিত পদক্ষেপের বিষয়টিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময় ইরান এবং রাশিয়ার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ব্যাপক সমালোচনা করা হয়েছে। কারণ ভবিষ্যতে যখন ইরান বা রাশিয়া এইভাবে শ্যাডো ফ্লিটের মাধ্যমে নিজেরা তেল রপ্তানি করবে, তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের জাহাজগুলো আটক করা হলেও কিন্তু তাদের জাহাজগুলোকেও এই ভেনেজুয়েলার জাহাজের মতো যুক্তরাষ্ট্র সিজ করবে এবং জাহাজ সহ সম্পূর্ণ তেলের দখল কিন্তু যুক্তরাষ্ট্র নিয়ে নিবে। তাই ভেনেজুয়েলার এই তেলের ট্যাঙ্কার আটক ইরান এবং রাশিয়ার জন্য বড় বার্তা। তবে এখন দেখার বিষয়, ভবিষ্যতে ইরানের জাহাজ অথবা রাশিয়ার জাহাজ যদি যুক্তরাষ্ট্র আটক করে, তাহলে ইরান বা রাশিয়া কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে সরাসরি যুক্তরাষ্ট্রের বিপক্ষে। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করে ইতিমধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মিস্টার নিকোলাস মাদুরো ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাথে আলাপ করেছে এবং আলাপকালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মিস্টার নিকোলাস মাদুরো খুব দ্রুত সময়ের মাঝেই ভেনেজুয়েলার ক্ষমতা ছেড়ে তৃতীয় কোনো দেশে বা দ্বিতীয় কোনো দেশে নির্বাসিত হওয়ার জন্য নির্দিষ্ট সময় চেয়েছে। তবে এক্ষেত্রে নিকোলাস মাদুরোর পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি বিশেষ দাবি করা হয়েছে।
তা হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যখন ভেনেজুয়েলার ক্ষমতা থেকে পদত্যাগ করে দ্বিতীয় কোনো দেশে চলে যাবেন নির্বাসিত অবস্থায়, সেটা তিনি সপরিবারে যাবেন এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেন ওই সময় নিকোলাস মাদুরো এবং মাদুরোর পরিবারকে আইনিভাবে কোনো ধরনের হেনস্থার শিকার না করা হয়। যে বিষয়টিকে যদি আমি আরো স্পষ্ট করে বলি, যুক্তরাষ্ট্র যেন নির্বাসিত অবস্থায় এই নিকোলাস মাদুরোর ছেলে মেয়ে এবং পরিবার এবং মাদুরোর উপর কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করে। কারণ যুক্তরাষ্ট্রের রয়েছে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রভাব এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের রয়েছে ব্যাপক পেশি শক্তি, যা কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র চাইলে মাদুরো এবং মাদুরোর পরিবারকে ভবিষ্যতে বড় ধরনের সমস্যায় ফেলতে পারে। আর এই সমস্যা এড়িয়ে চলতেই ইতিমধ্যেই নিকোলাস মাদুরো মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করেছে এবং ডোনাল্ড ট্রাম্পের কাছে চূড়ান্তভাবে এই অনুরোধ জানানো হয়েছে, যে বিষয়টিকে কেন্দ্র করে এখনো অবধি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিকোলাস মাদুরোকে কোনো ধরনের আশ্বাস দেওয়া হয়নি যে তিনি ক্ষমতাচ্যুত হলে বা দ্বিতীয় কোনো দেশে নির্বাসিত হলে তার উপর আইনি ভিত্তিতে কোনো পদক্ষেপ নেবে না যুক্তরাষ্ট্র। এখন দেখুন, ধীরে ধীরে যখন ভেনেজুয়েলার পরিস্থিতি আরো উত্তপ্ত হতে শুরু করেছে এবং নিকোলাস মাদুরো যখন ক্ষমতা ছেড়ে দ্বিতীয় কোনো দেশে নির্বাসনের সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে, তখন ভেনেজুয়েলার পক্ষ থেকে নিকোলাস মাদুরো 1 থেকে 1.5 মাসের সংক্ষিপ্ত সময়ের মধ্যেই অন্ততপক্ষে 3 বার বেলারুশ প্রেসিডেন্ট মিস্টার লুকাশেঙ্কোর সাথে ব্যাপক আলোচনা চালিয়েছে। সেটা 2 দেশের রাষ্ট্রদূতের মাধ্যমে এবং 2 দেশের রাষ্ট্রপ্রধানের সরাসরি টেলিফোন আলাপের মাধ্যমে। এখন দেখুন, ইতিমধ্যেই বেলারুশ প্রেসিডেন্ট মিস্টার লুকাশেঙ্কো তার ঘনিষ্ঠ মিত্র নিকোলাস মাদুরোকে নিশ্চিত করেছেন, তিনি যদি ভেনেজুয়েলার ক্ষমতা থেকে পদত্যাগ করে বেলারুশে আশ্রয় নিতে চায়, তাহলে বেলারুশের জনগণ এবং বেলারুশ সরকার তাকে স্বাগত জানাতে চূড়ান্তভাবে তৈরি আছে। পাশাপাশি রাশিয়ার পক্ষ থেকেও কূটনৈতিক চ্যানেলে চূড়ান্তভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে, চাইলে মিস্টার নিকোলাস মাদুরো রাশিয়ার অভ্যন্তরেও আশ্রয় নিতে পারে এবং রাশিয়াও তাকে স্বাগত জানাতে তৈরি আছে। তবে সময়ই বলে দিবে নিকোলাস মাদুরো কোন দেশে আশ্রয় নিচ্ছে। এখন দেখুন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাম্প্রতিক সময় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সাইবার হামলার বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সিআইএ এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বেশ কয়েকটি চীনা সাইবার গ্রুপ ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের বড় বেশ কয়েকটি সামরিক এবং বেসামরিক প্রতিষ্ঠানের অভ্যন্তরে এই সাইবার হামলা পরিচালনা করা হয়েছে। এক্ষেত্রে এই সাইবার হামলার সরাসরি শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এবং চীনের পক্ষ থেকে সিআইএ এর বেশ কিছু নথি ইতিমধ্যেই প্রকাশ করে দেয়া হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। সাম্প্রতিক সময়ে সিআইএ এর ফাঁস হওয়া ওই গোপন নথিগুলোতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাটি ইতিমধ্যেই ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া মাচারডোকে দেশের অভ্যন্তরে জনসমর্থন তৈরি করার পাশাপাশি একটি সামরিক অভ্যুত্থান ঘটাতে চূড়ান্তভাবে একটি রোডম্যাপ প্রদান করেছে। যেই অভ্যুত্থান পরবর্তী সময় নিকোলাস মাদুরোকে সরিয়ে পরবর্তী 100 দিন এবং পরবর্তী 1 বছর কি ধরনের পদক্ষেপ নিতে হবে মারিয়ানা মাচারডোকে তার চূড়ান্তভাবে রূপরেখা তৈরি করে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। যে বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই পাশ হওয়া ওই নথিতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ব্যাপক সমর্থন দেয়া হচ্ছে বিপুল পরিমাণ গোয়েন্দা তথ্য, পাশাপাশি বিপুল পরিমাণ অর্থ দেয়া হচ্ছে এই ভেনেজুয়েলার অভ্যন্তরে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে অভ্যন্তরীণভাবে একটি গণ অভ্যুত্থান ঘটানোর জন্য। বন্ধুরা, এই গণ অভ্যুত্থান ঘটানোর বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, তুরস্কে নিযুক্ত বর্তমানে মার্কিন যেই রাষ্ট্রদূত রয়েছেন মিস্টার টম বারাক, সাম্প্রতিক সময় তিনি তার এক বক্তব্যে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এবং যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা ইতিমধ্যেই অন্ততপক্ষে 2 বার ইরানের অভ্যন্তরে সামরিক অভ্যুত্থান বা গণ অভ্যুত্থান ঘটানোর ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছে। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন, দীর্ঘ 1 বছরে ইরানের অভ্যন্তরে হিজাব সহ বিভিন্ন ধরনের ইস্যুতে সাধারণ জনগণ রাস্তায় নেমে এসেছে এবং সরকার বিরোধী বিক্ষোভ করেছে। তবে আয়াতুল্লাহ আলী খামেনির সরকার সেই বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্রের অভ্যুত্থানের চেষ্টা পুরোপুরিভাবে ব্যর্থ করে দিয়েছে। যে বিষয়টিকে কেন্দ্র করে মিস্টার টম বারাক তিনি তার বক্তব্যে বলেছেন, একটি অভ্যুত্থান একটি জাতিকে শেষ করে ফেলে, একটি অভ্যুত্থান একটি জাতির জন্য বড় ব্যর্থতা। তবে ইরানের উচিত এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনায় বসা, যুক্তরাষ্ট্র ইরানের সাথে যে কোনো মুহূর্তে শান্তি আলোচনায় বসতে চূড়ান্তভাবে
ভাবে তৈরি আছে। তবে এক্ষেত্রে ইরানকে পশ্চিমা বিশ্বের দাবিগুলো মেনে নিতে হবে এবং পশ্চিমা বিশ্ব যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় হুমকি তৈরি করে এই ধরনের পদক্ষেপগুলো থেকে সরে আসতে হবে। তো বন্ধুরা, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এইভাবে ভেনেজুয়েলার তেলের ট্যাঙ্কার আটক করে রাশিয়া এবং ইরানকে তেল রপ্তানিতে বড় ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, ঠিক একইভাবে ভেনেজুয়েলার অভ্যন্তরে সিআইএর মাধ্যমে অভ্যুত্থান ঘটানোর চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা এবং এর মাধ্যমে নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করা, পাশাপাশি তুরস্কে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিস্টার টম বারাকের পক্ষ থেকে সরাসরি কোনো রাগঢাক না রেখে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের অভ্যন্তরে দুইটি ব্যর্থ অভ্যুত্থানের প্রচেষ্টাকে স্মরণ করিয়ে দিয়ে নতুন করে যেন আর যুক্তরাষ্ট্রের ইরানের অভ্যন্তরে এই অভ্যুত্থান ঘটানোর প্রচেষ্টায় অংশগ্রহণ করতে না হয়, ঠান্ডা মাথায় এই ধরনের হুমকি দিয়ে ইরানকে ভয় দেখানোর বিষয়টিকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।